Dr. Murshid from New York City. I'm one of the cardiologists here. আজকে আমি আলাপ করব ফ্লু সিজনে কি ধরনের খাবার খাবেন। আমাদের যখন ফ্লু হয়ে থাকে কিংবা কোনো লাভড ওয়ানের যদি ফ্লু হয়ে থাকে তখন খাওয়া দাওয়া মনে হয় যে একদম লাস্ট অপশন। খাওয়া দাওয়া খেতে ইচ্ছে করে না এবং এটি ঠিক আছে, তখন অ্যাপেটাইটটা কমে যায়। এই সময় কিন্তু আপনাকে রেস্টের সাথে সাথে অনেক পানি পান করার সাথে সাথে কিন্তু আপনার ইমিউন সিস্টেমকেও আপনার ভালো রাখতে হবে, যাতে আপনার বডি এই জার্মস বা ভাইরাস গুলো যে আমাদের শরীরে প্রবেশ করেছে সেগুলির বিরুদ্ধে যাতে ফাইট করতে পারে। এই জন্য আপনাকে যেমন ভাইটামিনস, মিনারেলস এগুলো নিতে হবে। সাথে আপনাকে কিন্তু ভালো খাবার দাবারও একটু খেতে হবে, যেগুলি বিশেষ করে আপনার ইমিউন সিস্টেমকে যাতে বুস্ট করতে পারে। সেরকম কিছু সুপার ফুডস এর ব্যাপারে আমি আজকে আলাপ করব। নাম্বার ওয়ান হচ্ছে যে ক্যাবেজ। ক্যাবেজ কিন্তু আমাদের শাকসবজির মধ্যে, ভেজিটেবলের মধ্যে কিন্তু খুবই একটা ভালো খাবার। খুবই প্রচুর ফাইবার থাকে এবং যেটি আপনাকে হেলথি ডাইজেশনের ব্যাপারে হেল্প করবে এবং আপনার ভালো ব্যাকটেরিয়া গ্রো করার ব্যাপারে পেটের মধ্যে সাহায্য করবে, এবং এটি হচ্ছে যে পাওয়ার হাউস ইনগ্রেডিয়েন্ট। এবং সুতরাং আপনি এটি খেতে পারেন, বিশেষ করে এই কোল্ড সিজনে, যেটিতে অনেক গ্লুটামিন আছে, যেটি অ্যামিনো অ্যাসিড, এবং এটি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনালকে অনেক সাপোর্ট করে। আপনার হার্ট বার্ন, তারপর লিকি গার্ড কিংবা ইরিটেবল বাউল সিনড্রোমের ব্যাপারে যথেষ্ট ভালো ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে যে এল্ডারবেরি। এল্ডারবেরি আরেকটা পাওয়ার হাউস এই কোল্ড এবং ফ্লু সিজনের। কোল্ড এবং ফ্লু না হওয়ার জন্য এটি কিন্তু খুবই ভালো ভূমিকা পালন করে থাকে, এবং আপনারা জানেন অনেক কফ সিরাপে এবং লজেন্সে কিন্তু এই এল্ডারবেরি দেওয়া হয়ে থাকে, এবং এটি আপনার মাসল পেইন, হেডেক, স্ট্রেস আপনার কমাতে সাহায্য করে। তারপর বলবো আমি গার্লিক। গার্লিক খুবই আমার প্রিয়। এটি একটা অল্টারনেটিভ মেডিসিন হিসেবে ধরা হয়ে থাকে ফর মেনি সেন্সুরিজ। আপনার এটি ইমিউন সিস্টেমকে যেরকম বুস্ট করে থাকে, এবং আপনার কোল্ড বা ফ্লু হলে এটা সিভিরিটি অফ সিমটমসকে অনেক রিডিউস করে থাকে। যদি কাঁচা খেতে পারেন তো খুবই ভালো, যদি না হয়ে থাকে তাহলে একটু সিদ্ধ করে খেতে পারেন। তারপরে বলবো ইয়োগurt। ইয়োগurt আরেকটি খুবই ভালো খাবার। এটিতে প্রোবায়োটিক আছে, এটি আপনার পেটের ভালো ব্যাকটেরিয়াকে গ্রো করার জন্য সাহায্য করে থাকে, এবং আপনার ইমিউন সিস্টেম গ্রো হয়ে থাকে। তো সুতরাং এই ফ্লু সিজনে আপনি ইয়োগর্টও খেতে পারেন, তবে ম্যাক্সিমাম এফেক্ট পাওয়ার জন্য আপনাকে হোল ইয়োগর্ট উইদাউট অ্যাডেড সুগারস নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে মাশরুম। মাশরুম কিন্তু খুবই ভালো আর একটা জিনিস। মাশরুমের মধ্যে যে ধরনের পলিস্যাকারাইড, বিটা গ্লুকান থাকে, এটি কিন্তু আপনার অনেক ইমিউন সিস্টেমকে বুস্ট করে থাকে, এবং এটি আপনার হোয়াইট ব্লাড সেলকে অনেক কন্ট্রোল করে থাকে, এবং এটি অ্যালার্ট করে থাকে যাতে পসিবল ইনফেকশন হলে যাতে এই হোয়াইট ব্লাড সেল জার্মগুলোকে আক্রমণ করতে পারে। তারপর ওয়াটারের কথা আমি প্রথমেই বলেছি। ওয়াটার কিন্তু আমাদের ফ্লু সিজনের সময় অনেক আমরা ডিহাইড্রেটেড হয়ে যায়। অনেক ন্যাচারাল যে ডিটক্স করার জন্য আমাদের বাড়িতে অনেক ফ্লুইড দরকার, ওয়াটার দরকার, যেগুলি আপনার শরীরের হার্মফুল প্যাথোজেনকে আপনার ন্যাচারালি ডিটক্স করতে পারে। তারপর আপনার কনজেশন যদি হয়ে থাকে সেগুলি আপনার ব্রেকআপ করতে পারে, এবং অনেক ফার্দার ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারে। তারপর বলবো স্পিনিচ। স্পিনিচ খুবই সুপার ফুড। এটিতে ভাইটামিন সি, ফাইবার অনেক আছে, এবং আপনারা জানেন ভাইটামিন সি খুবই ইম্পর্টেন্ট ফ্লু সিজনকে কমব্যাট করার জন্য, ফ্লুকে কমব্যাট করার জন্য, কোল্ডকে কমব্যাট করার জন্য। তো সুতরাং আপনারা স্পিনিচ খেতে পারেন। তারপর তো আজকে যতগুলি বললাম এগুলো হচ্ছে শুধুমাত্র ভেজিটেবল জাতীয় খাবার দাবার। আমি কোনো ফ্রুটস এর কথা বলি না, ফ্রুটস ব্যাপারে আজকে আর আলাপ করবো না। তো সুতরাং আপনাদের যদি ফ্লু বা কোল্ড সিজন হয়ে থাকে, লাভড ওয়ানদের কিংবা কোল্ড বা ফ্লু থেকে যদি বাঁচতে হয়, তাহলে এই সিজনে আপনারা এই সুপার ফুডস গুলা খাওয়ার চেষ্টা করবেন। এগুলো শুধুমাত্র যে নিউট্রিশিয়াস তা নয়, শুধুমাত্র যে ডেলিশিয়াস তা নয়, এটি আপনাকে অনেক হেলথ বেনিফিট করবে, এবং এট দ্য সেম টাইম আপনারা
অবশ্যই হাইড্রেটেড থাকবেন, অনেক রেস্ট নেবেন, ভালো নিউট্রিশন নেওয়ার চেষ্টা করবেন, এবং ভয় পাওয়ার কিছু নয়। এই কোল্ড বা ফ্লু সিজনে যদি হয়ে থাকে, সাপোর্টিভ ট্রিটমেন্ট নিতে হবে। যদি একটু জ্বর জ্বর ভাব লাগে, হয়তো একটা জ্বর ওষুধ খেলেন, তারপর বিভিন্ন ধরনের হার্বাল যে সমস্ত আমরা খেয়ে থাকি, টি বা জিঞ্জার দিয়ে, এগুলা খাওয়া যেতে পারে। তারপর রেস্ট নেবেন। আম, সিজন আরম্ভ হওয়ার আগে যদি ফ্লু ভ্যাকসিন দিতে হয়, তাহলে ফ্লু ভ্যাকসিন দিবেন। তো আজকে এতটুকু, শুধুমাত্র আজকে বললাম সুপার ফুডস গুলা, যেটি আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারে। থ্যাংক ইউ।